আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আজানের সময় নামাজ পড়া যাবে কিনা, অর্থাৎ আজান চলছে অপরদিকে আমি নামাজ পড়ছি। এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের জনমনে কৌতূহল, মেয়েরা ছেলেরা অনেকেই জানতে চাচ্ছিলেন। কারণ আমি এই মসজিদে আজান দিছে, আমি নামাজ পড়তেছি, নামাজ দাঁড়ায় গেছি, নামাজ অলরেডি চলতেছে, পরবর্তীতে অপর দূর থেকে আরেক মসজিদে আজান দিল। এখন আমার নামাজের বিধান কি? অথবা অন্য মসজিদের আজান শুনে আমি নামাজ পড়তে শুরু করলাম, এখন এখানে আমার বাড়ির পাশের মসজিদে আজান দিল, করণীয় কি? এটা একটা সলিউশন আজকে এই ভিডিওতে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই একমাত্র আমার পেজ এবং আইডি আসবে। এই লিংকের বাইরে আমার অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। কারণ অনেকে আমার নামে ফেসবুকে পেজ আইডি খুলে ভরে ফেলছে। হ্যাঁ, আমার নাম ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি। যাই হোক, সম্মানিত ভাই বন্ধুরা, সেই বিষয়টা হচ্ছে যে আজান চলাকালীন সময়ে ওয়াক্ত হলেই নামাজ পড়া যায়। ওয়াক্ত হলে, মূল কথা হচ্ছে ওয়াক্ত হয়ে গেলে, ওয়াক্ত হলে এবং আমার আশপাশে যে কোনো মসজিদে আজান দিলে ওই আজানের পরে আমি ঘরে অথবা মসজিদে গিয়ে নামাজ পড়ে ফেলতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মূলনীতি। এখন আপনি আপনার বাড়ির মসজিদের আজান শুনেন, নামাজে দাঁড়ায় গেলেন, দূর থেকে অন্য মসজিদের আওয়াজ পরে শুনলেন, দূর থেকে অন্য মসজিদের আওয়াজ আপনি পরে শুনলেন, কোনো অসুবিধা নাই। আপনার নামাজ চলতেছে, নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আবার অন্য মসজিদের আজান শুনে আপনি নামাজ পড়তে শুরু করলেন, এখন আপনার বাড়ির পাশে মসজিদে আজান দিচ্ছে, এই নামাজেও আজান হবে, কোনো অসুবিধা নাই। আপনার নামাজ চলতেছে, অপর দিকে আজান হচ্ছে, কোনো অসুবিধা নাই। উদাহরণস্বরূপ তো দিলাম, কারণ আমরা আমাদের বাংলাদেশের মধ্যে এক জেলা থেকে আরেক জেলার মধ্যে 15 থেকে 17 মিনিটের দূরত্ব। মিনিটের দূরত্ব বলতে সময়ের দূরত্ব আর কি। এটা কিভাবে বললাম? ওই যে রোজার মাসে দেখেন মাগরিবের আজান কোনো জায়গায় 5 মিনিট পরে, কোনো জায়গায় 5 মিনিট আগে, কোনো জায়গায় 17 মিনিট পরে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব। আবার ইন্ডিয়ার সাথে আমাদের দূরত্ব কখনো কখনো আধা ঘন্টা, বিভিন্ন এলাকার সাথে 1 ঘন্টা দূরত্ব। আবার অন্য জায়গায় গেলে দেখবেন আরো একটু বেশি দূরত্ব। আবার অন্য দেশে গেলে দেখবেন 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, কখনো কখনো 6 ঘন্টা, বিভিন্ন দূরত্ব রয়েছে। তো আমাদের দেশের সময়ে এখন ফজরের আজান চলছে, ঠিক আমাদের বাংলাদেশের মধ্যেই আরো 15 মিনিট পরে ফজরের আজান হইলো অন্য জায়গায়। ইন্ডিয়াতে এই ফজরের নামাজ হইলো অন্য এলাকায় আরো 20 মিনিট পরে। আবার অন্য জায়গায় ফজরের আজান হইলো আরো 20 মিনিট পরে। আবার অন্য জায়গায় ফজরের আজান হইলো 1 ঘন্টা পরে। মানে এই ফজরের আজানটা 24 ঘন্টায় আল্লাহ পাক পৃথিবীকে এমন ভাবে বানাইছেন যে আল্লাহর ফজরের আজানটাই পুরো পৃথিবীতে চলতেছে, এখনো চলতেছে। আবার কিছুক্ষণ পরে আমাদের এখানে জোহর শুরু হবে, ঠিক পুরো পৃথিবীতে একবারে আসর রাত পর্যন্ত জোহরের আজান চলতেই থাকবে। আল্লাহ পৃথিবীকে এভাবেই বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহর নাম 1 সেকেন্ডের জন্য কেউ নিতে বন্ধ রাখে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এখন এটা বলার কারণ হচ্ছে যে আপনি যদি এই নিয়মটা দেখেন যে অন্য জায়গায় আজান হচ্ছে, আপনি এখানে বসে নামাজ পড়তে পারবেন না, এটা ভুল। কারণ অন্য দেশের মধ্যে তো এখন ফজর আজান হচ্ছে, আপনি তাহলে এখানে নামাজ পড়বেন কিভাবে? যদি না হয়, নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।